চলো বন্ধুরা, আজকের কি করতে যাচ্ছি দেখো তোমরা। প্রথমেই এনেছি বাজার থেকে লোটে মাছ আর রসুন পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি। লোটে মাছ একটু নুন মাখিয়ে রাখলাম কিছুক্ষণ, তারপর মিশিয়েতে গ্রেট করে নিয়ে ওই পেঁয়াজ রসুন বাটা একটু মাখিয়ে নিয়ে তাতে একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মিশিয়ে মাখিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ফ্রিজে বলতে পারো। তারপর সেইগুলো ম্যারিনেট করা জিনিসটাকে আবার বার করে নিয়ে এলাম। নিয়ে এসে দেখো বন্ধুরা কি করছি আজকের। এই বৃষ্টির দিনে বর্ষাকাল মানেই তো একটু মনটা চপচপ করে, তাই প্রথমে ডিমগুলো নিলাম আর বিস্কুটের গুঁড়ো, তারপরে লোটে মাছগুলোকে এক এক করে ম্যারিনেট করতে লাগলাম। একে গরম তেলে ভাজতে লাগলাম। তারপর কড়া কড়া করে ভাজা হলেই তো খাওয়া হবে, আর সেই স্বাদ ছিল বন্ধুরা। এই লোটে মাছের চপ আর একটু চিংড়ি মাছের চপও করেছি একই প্রসেসে, তাই জন্য চিংড়ি মাছটা আর দেখাইনি ম্যারিনেট করা। তোমরা বন্ধুরা কেউ যদি চাও এই রেসিপিটা আমি বলে দেবো, কমেন্ট বক্সে জানিও, আমি জানিয়ে দেবো। তবে এখনও সত্যি এই চপ আর বর্ষার ঝিরিঝিরি আওয়াজ জলের কি ভালো লাগে বলো। চপ এই বৃষ্টির দিনে খুব ভালো লাগে, মনে হচ্ছে চপে কামড় দাও আর বৃষ্টির আওয়াজ শোনো, দারুণ লাগে না? তাই আজকের এই সন্ধেবেলাটা জমে গেল চপ লোটে মাছে আর চিংড়ি মাছের চপ। বলো কি সন্ধেটা জমে যায় না? তার সাথে একটু টমেটো সস আর কাসুন্দি দিয়ে। ছেলে তো বললো আমাকে দাও আমাকে দাও আমাকে দাও, তাকেই দিলাম প্রথমে সব সাজিয়ে নিয়ে খা। তা বললো মা ভিডিও করবে না, তাই ভিডিও করছি ওর। এই চিংড়ি মাছের চপটা প্রথমেই গালে দিল, দিয়ে তো বলছে খুব সুন্দর হয়েছে। তারপরে লোটে মাছের চপটাও কামড় দেবে, দেখতে থাকো তোমরা। তারপর লোটে মাছের চপটাও নিল, একটু কাসুন্দি সসের মধ্যে চোবালো, চুবিয়ে তারপরে গালে দিয়েই বলছে বা খুব সুন্দর হয়েছে। দেখো ওরা আভাব দেখলেই বুঝতে পারবে চপটা কি দারুণ মুচমুচে হয়েছিল বন্ধুরা। ও সত্যি মনে হচ্ছিল না যে এটা লোটে মাছের চপ, মনে হচ্ছে ভেটকি মাছের চপ। তোমরা একবার এরমভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে।